नमस्कार बंधुरा शिवली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिवली आजके आबार एकटी नतुन रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी लस्सी बानाबो। दई लस्सी तो अनेकेई बानाते पारेन, आर जोदि ना बानाते पारेन आर आमी किभाबे बानाई सेटाई शेयार करलाम। अवश्यई एइभाबे एकबार बानिये ट्राई करबेन आर कमेंटे लिखबेन आपनादेर केमन लागलो। चलुन देखे निन आमी किभाबे बानाई। आर अतिरिक्त गरम पड़ेছে, अवश्यई एटा खाওয়ার চেষ্টা করবেন। এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু, কিশমিশ আর আনমোল্ড। আপনারা এখানে পছন্দ মতো ড্রাই ফ্রুট নিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। এবার মিক্সির একটা জার নিয়েছি, জুসার জার থাকলে সেটা নিয়ে নেবেন। এখানে আমি এক বাটি টক দই নিয়ে নিলাম। এখানে বিট লবণ ব্যবহার করছি, নরমাল লবণ কিন্তু আমি দিইনি। এবার চিনি দিয়ে নিলাম, যেমন মিষ্টি খাবেন। আমি এখানে 5 চামচ চিনি ব্যবহার করেছি। তো চিনিটা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার আমি ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে নিচ্ছি, আর এটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে, ফ্লেভারটা দারুণ আসবে। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। এবার আমি গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে দিলাম। অবশ্যই এটা দেবেন, গুঁড়ো দুধ দিলে এটার ফ্লেভারটা মানে এত সুন্দর আসে কি বলবো। এবার যে ড্রাই ফ্রুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু ছোট ছোট কেটে দিলাম। এটা কিন্তু পুরোপুরি ব্লেন্ড হবে না, একটু দানা দানা থাকবে, এতেই কিন্তু টেস্টটা বেশি আসবে। এবার ফ্রিজে ঠান্ডা জল আমি দিয়ে নিলাম পরিমাণ মতো। আর জল দেওয়ার পর এখানে আমি বরফের যে ছোট ছোট টুকরো থাকে সেটা দিয়ে নিলাম। এখানে 2 চামচ দিয়েছিলাম। এবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখুন আমি এখানে প্লাস্টিকের যে গ্লাস থাকে সেগুলো নিয়েছি। আপনারা যে কোনো কিছুর মানে সাথে পরিবেশন করতে পারেন। এখানে আপনারা কাচের গ্লাস নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো পাত্র নিয়ে নেবেন। এবার গ্লাসের মধ্যে আমি লস্যিটা ঢেলে নিচ্ছি। দুর্দান্ত টেস্ট হয়েছিল, অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন সব গ্লাসেই আমি দিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, তারাও এরকম ভাবে বানিয়ে খেতে পারবে। তো উপরে যে একটা ফেনা ফেনা ভাব আসে, এটা কিন্তু এলেই জানবেন যে লস্যি পারফেক্ট হয়েছে। তো আমার লস্যি একেবারে পারফেক্ট হয়েছিল। আর দেখুন যেগুলো জারের মধ্যে মানে ড্রাই ফ্রুটগুলো টুকরোগুলো রয়েছে সেগুলো দিয়ে নিলাম, ওটা মুখে লাগলে বেশি ভালো লাগে খেতে। এবার আমি বরফের টুকরো দিয়ে নেব। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা যদি একটু ভালো লাগে ভিডিওটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। তো আমি একটা করে বরফের টুকরো দিয়েছি, আপনারা চাইলে 2টো কি 3টে দিয়ে নিতে পারেন। আপনারা প্রথমেই খালি গ্লাসে মানে গ্লাসটায় লস্যিটা ঢালার আগে বরফের টুকরোগুলো দিয়ে নেবেন। তো এগুলো দেওয়ার পর আমি কিছু ড্রাই ফ্রুট আরও শুকনো রেখেছিলাম, সেগুলো উপর থেকে দিয়ে পরিবেশন করব। তো আমি এগুলো যাদেরকে খাইয়েছিলাম তারা খুব নাম করেছিল, বলছিল খুব সুন্দর হয়েছে। একেবারে রেডি খাওয়ার জন্য। আর গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে অবশ্যই এই রকম দই লস্যি বাড়িতে বানিয়ে খেয়ে নেন, বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজ তাহলে আসছি বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।